আমাকেতে বলে গেল রাজা মশাই এখানে সারা রাত সারাদিন পাহারা দিতে। আমি এই দিনে যে কি করে যে পাহারা দিই, যে রৌদ্র উঠেছে, এর এই রৌদ্রের ভিতরে আমি কি আর পাহারা দিতে পারি? আমাকে যে করে হোক না কেন এখনই কিন্তু আমাকে পাহারা দিতেই হবে, না হলে তো আমাকে রাজা মশাই মাস শেষ হয়ে গেলে বেতন তো দিবে না। তার জন্য আমাকে যে করে হোক না কেন এখান থেকে আমি কোথাও যেতে পারবো না, আমি পাহারা দিতেই হবে যে করে হোক। আমি দেখি কোনো লোক আসছে কিনা, যদি কোনো লোক আসে তাহলে এই বল্লম দিয়ে, আমার হাতের যে বল্লমটা আছে সেই বল্লম দিয়ে আমি তাকে শেষ করে দিতে পারবো। আর আমি সারাক্ষণ পাহারা দিব আর পাহারা দিব, আমার তো আর কোনো কাজ নাই। এদিকে একবার যাব আর এদিকে একবার আসবো, একবার সামনের দিকে যাবো, একবার পিছনের দিকে আসবো, একবার সামনের দিকে যাব, একবার পিছনের দিকে আসবো। এটাই হচ্ছে আমার কাজ, আমার তো আর কোনো কাজ নেই। এটাই হচ্ছে আমার কাজ, একবার সামনের দিকে যাব, একবার পিছনের দিকে আসবো। এটাই হচ্ছে আমার কাজ। ধীরে ধীরে একটু সামনের দিকে যাই, আবার ধীরে ধীরে একটু পিছনের দিকে আসবো, নাকি? এটাই হচ্ছে আমার কাজ। আর রাজামশাই আসছে কিনা দেখি, যদি রাজামশাই আসে তাহলে বলবো সামনে মাস থেকে বেতন বাড়াতে হবে, না হলে সামনে মাস থেকে বেতন যদি না বাড়াই দে তাহলে তো আমি থাকবেই না। আমি সামনের মাস থেকে বেতন বাড়াই দিতে হবে যে করে হোক না কেন আমাকে, না হলে আমি চাকরিই ছেড়ে দেবো। উফ, একটু বসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ডিউটি করা যায়, এতক্ষণ ডিউটি করতে তো আর পারি না। এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে খুবই কষ্ট হয়। রাজা মশাইকে বলবো একটা চেয়ার আনে দিতে, তারপর চেয়ারে বসে বসে ডিউটি করব। উফ, কি কষ্ট, কি কষ্ট! টাকা উপার্জন করতে বড় কষ্ট হয়, এত কষ্ট যে হয়, বসে 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 আর কত থাকতাম। এদিকে একটু আমি ঘুমাই এবার, আর পারছি না, আর পারছি না আমি। এবার আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই, এখানেই ঘুমিয়ে নিই। আমি কত করব ডিউটি, আর ডিউটি করতে করতে শরীরে তো কাটতে লাগে।